17ই মে আমার দুটি কাজ ছিল। তো আমি যখন সকালবেলা রেডি হয়ে গাড়ি বের করি তখন দেখি যে আমার গাড়ির টায়ার পাংচার। তো প্রবলেম থাকলে সলিউশন তো তার থাকবেই। তো আমি সাথে সাথে একটা টোটো করে নিয়ে আমার ফার্স্ট লোকেশনে চলে গেছিলাম। তো ফার্স্ট লোকেশনে আমার ব্রাইডকে টাইম দেওয়া ছিল 8টা। তো আমি গিয়ে দেখি আমার ব্রাইড পুরো সব কিছু রেডি করে নিয়ে একদম বসেছিল। আজকে আমার ব্রাইডের শাড়ির কালারটা ছিল পিঙ্ক কালারের। তো আমি গিয়ে আগে শাড়িটা ড্র্যাপ করে নিয়েছিলাম। তারপরে আমি আমার ব্রাইডকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে তুমি কেমন সাজবে। কম আছে, এখানটা পাতলা চুলটা। আজকে তো মিডল সিটি হবে। আর চোখ কি রকম চাইছো? চোখ একটু টানা টানা হোক। এরকম এই যে এরকম চুল এরকম। লিপস্টিকের সাথে রেড করলে কি মানাবে? তো তোমরা শুনে নিলে আমার ব্রাইডের চাহিদা কীরকম কী ছিল। তো আমি সেই মতো কাজ শুরু করে দিয়েছিলাম। আজকের আমার ব্রাইডের লাইনারটা একটু টানার মধ্যে রেখেছিলাম। আর লিপস্টিকটা দেখো, মানে একটু ওর বেনারসির কালারটা যেহেতু পিঙ্ক ছিল, তো পিঙ্কিশ রেড একটা কালার আমি দিয়েছিলাম। আজকের আমার ব্রাইড হেয়ারটা একটু লাইন্সের মধ্যে চেয়েছিল। আর সামনে একটু কালসামি করে দিয়েছিলাম। আর পিছনটা একটু ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করে দিয়েছিলাম। আবুজি এবার দেখো ঠিক লাগছে কি লাগছে। এবার দেখে নাও তোমার মেয়েকে। ও ভালো ভালো। বাবা, মুখে তো চিনতেই পারবো না আমি। চিনতেই পারা যাবে না। তো তোমরা শুনতেই পেলে ব্রাইডের বাবা মায়ের কেমন পছন্দ হয়েছে না হয়েছে। আর ব্রাইডের হাসি দেখে তো বুঝতেই পারছো ব্রাইডের কেমন পছন্দ হয়েছে। তো তোমরাও জানিও আজকের আমার এই পিঙ্ক ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। 2026-27 বুকিং চলছে। তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ফার্স্ট ব্রাইড আমি কমপ্লিট করে আমি সেখান থেকে চলে গেছিলাম সেকেন্ড ব্রাইডের কাছে। আমার সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল বর্ধমান। সেদিন ছিল প্রচণ্ড গরম। তো আমি পান্ডুয়া থেকে ট্রেন ধরে আমি চলে যাই বর্ধমান। বর্ধমানে আমার ব্রাইডের কল টাইম দেওয়া ছিল দুপুর 2টো। আমি ডট দুপুর 2টোয় ব্রাইডের ভেন্যুতে পৌঁছে যাই। আমি এসে আমার সব কিছু সেটআপ রেডি করে নিই। তারপরে আমার ব্রাইড লাঞ্চ করে আসে। তারপর আমি আমার কাজ শুরু করে দিই। এই ব্রাইড একদমই কম সাজে, মানে সাজ বলতে শুধু লিপস্টিক আর কাজল বোঝে। আমার এই ব্রাইড একদমই নমিনাল সাজতে চেয়েছে আর নিউডের মধ্যে মেকআপটা রাখতে চেয়েছে। তো আমি মেকআপটা সেই রকমই রেখেছি। তখনও জুয়েলারি এসে পৌঁছায়নি। তো জুয়েলারি ছাড়া আজকের আমার এই ব্রাইডকে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। তো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সেখান থেকে চলে আসি বর্ধমান স্টেশন। তো আজ সকাল 7:30 থেকে রাত 9:30 পর্যন্ত আজকের আমার এই জার্নিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও।